অত্যন্ত ঘৃণার সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে মৌলভী সাহেব এরকম নিকৃষ্ট, এরকম একটা অভদ্র, এমন একটা কাজ করেছে। আমরা এটার নিন্দা জানাই। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আপনি এরকম ঘৃণিত কাজটা করতে আপনার কি একটু বাদলো না? যে মহিলার কাপড় আপনি ছেড়ে দিয়েছেন, যে মহিলাকে আপনি অর্ধলঙ্গ করে দিয়েছেন, সে মহিলাটা তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো আদরের সন্তান, মেয়ে। আপনি এরকম কাজটা কিভাবে করতে পারলেন? আপনি হুজুর, আপনি তো হুজুর নামের কলঙ্ক। এই জন্যই তো আপনাদের মতো হুজুরদের কারণে, আপনাদের মতো মৌলবীদের কারণে আজকে সমাজের মানুষ মৌলবীদেরকে ঘৃণার চোখে দেখে। শুধুমাত্র আপনাদের মতো এরকম কমজাত, এরকম বেয়াদব, দুনিয়ালোভী বদমাশদের জন্য আজকে হুজুরদের মানুষ আর চোখে দেখে। আপনি হুজুর মানুষ কেন ঝগড়া করতে গেলেন? ঝগড়া করছেন ভালো কথা, আপনি ভদ্রতার সাথেও তো ঝগড়া করা যায়, কথা বলা যায়, কথা কাটাকাটি করা যায়। আপনি একজন মহিলার শরীরের মধ্যে হাত দিচ্ছেন আর মহিলার কাপড় ছেড়ে দিয়েছেন। আপনার কি একটু বিবেকে বাঁধলো না যে আপনার মাথায় টুপি, আপনার পরনে লম্বা জামা, আপনি সুন্নতি লেবাস পরে আছেন? এটা তো আপনার বোঝার উচিত ছিল। আমরা কিছু বললে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েন আপনারা। এখন আপনারা দেখুন আপনাদের জান্নাতের এজেন্ডা, যারা জান্নাতের টিকিট বিক্রি করে, দেখুন আপনাদের জান্নাতের টিকিটওয়ালারা কিরকম কুকর্ম করে বেড়ায়। আমাদেরকে আপনারা শুধু দেখেন, আপনারা শুধু আমাদের চোখে পড়ে। আমরা মাজারে মেয়ে পুরুষ একসাথে হয় নাকি, এটা বিভিন্ন রকম ভাবে আপনারা আমাদেরকে বলেন। আজ পর্যন্ত দেখছেন কোন মাজারের মধ্যে এরকম অশ্লীলতা, এরকম বেহায়াপনা দেখছেন? এরকম দেখছেন আপনারা? পাইছেন? পাবেন না তো। যা পাবেন সব ওদের কাছে। ওদের কাছে মহিলারা যেমন সেফ না, বাচ্চারাও সেফ না, ছেলে বাচ্চারা পর্যন্ত ওদের কাছে সেফ না। আপনারা আবার ওদের পক্ষ হয়ে আমাদেরকে গালাগাল দিচ্ছেন, আমাদেরকে আপনারা সিন্নিখোর বলছেন। আমরা তো সিন্নিখোর, এটা তো ভালো জিনিস। ওরা তো পুটকিখোর। ওরা কেমন এটা আসলে অভদ্রতা চলে, ভাষাটা অভদ্রতার দিকে চলে যাচ্ছে, কিন্তু ওরা এত নিকৃষ্ট, এত কম জাত, এদের কি এরকম ভাষায় বললেও এই ভাষাটাও লজ্জা পাবে। আপনারা দেখুন ওরা কিরকম চরিত্রের অধিকারী। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যখন আমরা সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরি। তারা বিভিন্ন ভাষে আমাদেরকে গালমন্দ করে, বিভিন্ন ভাবে আমাদের উপরে তারা আক্রমণ করে, বিভিন্ন মাজারের মধ্যে তারা আক্রমণ করে, আমাদের তরিকতের ভাইদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। এই জন্য বলি, এই সমস্ত নামদারি বদমাশ গুলোকে আপনারা চিনে রাখুন, এদেরকে চিহ্নিত করে রাখুন। এরা সমাজের কীট, এরা আবর্জনা, এরা লেবাসদারি মৌলবী না। এরা কিন্তু মৌলবী না, এরা লেবাসদারি শয়তান। অতএব আপনারা খুব সাবধান, খুব সতর্ক থাকবেন। আমি সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলছি, এই হুজুরের আচরণ দেখে আপনারা হুজুরদেরকে নিয়ে ট্রল করবেন না। এই হুজুরে খারাপ বলে সব হুজুর খারাপ না, এই টুপিওয়ালা খারাপ বলে সব টুপিওয়ালা খারাপ না। এদের মতো অসভ্যগুলোকে আপনারা চিনে রাখুন। তবে হ্যাঁ, এরকম লেবাসের বহু আল্লাহওয়ালা ব্যক্তিও আছে। অতএব আপনারা সবগুলোকে একসাথে গলিয়ে ফেলবেন না। আলেমরা নবীর উত্তরসূরি, যারা এরকম আলেম তাদেরকে আপনারা অবশ্যই অনুসরণ করবেন, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। আর যে এ সমস্ত কুলাঙ্গার সমাজের আবর্জনা, এদের থেকে আপনারা বেঁচে থাকবেন, এদের ফতোয়ার থেকেও আপনারা বেঁচে থাকবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।